সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে হয়তো তোমরা একটু অবাক হয়েছো যে এন্ড স্ক্রিন বা আই কার্ডের মাধ্যমে কি করে ভিডিওকে বুস্ট করা যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এন্ড স্ক্রিন বা আই কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পুরোনো ভিডিওকে বুস্ট করবে। আমি আজকে তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। আমি তোমাদেরকে বলেছিলাম গত এই দুদিন কিন্তু আমার চ্যানেলটা খুবই রিচ ডাউন চলছিল, কিন্তু আমার যে ভিডিওটা প্রত্যেকটা রিচের সাইন ডাউনে ছিল, এখন সেই রিচের সাইনটা আপ হয়ে আছে। তোমাদেরকে আমি প্রুফ সমেত দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে বলি, যারা যারা এন্ড স্ক্রিন বা আই কার্ড ইউজ করতে পারো না বা ভিডিওতে কিভাবে ইউজ করবে বুঝতে পারো না, তাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো যে এন্ড স্ক্রিন বা আই কার্ড কিভাবে তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করবে, ঠিক আছে। আর এর সাথে সাথে আরো একটা জিনিস বলবো তোমাদের, যে এন্ড স্ক্রিন বা আই কার্ড কতটা বেনিফিট তোমাদের ভিডিওকে বুস্ট করার জন্য বা তোমাদের ভিডিওকে ভাইরাল করার জন্য। মানে তোমাদের দেখো, যে ভিডিওগুলো পুরনো থাকে সেই ভিডিওগুলো হয়তো আর রান করে না, ঠিক আছে। এইবার একটা ভিডিও যখন পুরনো ভিডিও, মানে তোমার কোনো একটা ভিউয়ার্স, তোমার যে নতুন ভিডিওটা, ধরো তুমি আজকে যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার মধ্যে তোমার যে ভিডিওটা র্যাঙ্ক করেনি সেই ভিডিওটা যদি তুমি দিয়ে দিতে পারো না, তাহলে দেখবে একটা ভিউয়ার্স দুটো ভিউয়ার্স যদি দেখে, তাহলে অলরেডি ইউটিউব ওই ভিডিওটাতে আবার ইমপ্রেশন দেওয়া শুরু করবে, আর আবার কিন্তু ওই ভিডিওটাতে তোমার ভিউজ আসা শুরু হবে, ঠিক আছে। তো চলো আর বেশি না বক করে ডিরেক্ট চলে যাওয়া যায় ভিডিওর মধ্যে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো, তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো দেখো বন্ধুরা, ডিরেক্ট আমি এখানে চলে এসেছি ইউটিউবে। এই ইন্টারফেসটা তোমাদের যদি ওপেন না হয়, এটা কিন্তু আমি ডিরেক্ট চলে এসেছি ক্রোম ব্রাউজার। আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি, তোমাদের ওখানে তোমরা এই সেটআপটা পাবে হচ্ছে, তোমরা যদি ক্রোম ব্রাউজার থেকে তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো, আর এই পর্যায়ে তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু ফোনে আনইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে। ওপেন করার পরে ডান দিকের ওপরে দেখবে একটা 3 ডট বলে অপশন আছে, ঠিক আছে। এই 3 ডট বলে অপশনটাতে তোমরা কি করবে, ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, সেই ডেস্কটপ সাইট বলে অপশনটাতে টিক মার্ক করে দেবে, ঠিক আছে। তবেই কিন্তু ঠিকঠাক ভাবে তোমরা সেটিংসটা বুঝতে পারবে, ঠিক আছে। এইবারে তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি করছি যে কোনো ভিডিও তোমরা যদি করতে চাও, মানে তোমরা যদি বুঝতে না পারো, একটা ফোনে চালাবে, চালিয়ে তোমরা তোমাদের আরেকটা ফোন থেকে সেম ভাবে দেখবে। যদি বুঝতে না পারো, আবার একটুখানি রিপিট করে দেখবে, তাহলে দেখবে আশা করছি বুঝতে পারবে। মানে ফোনের সাথে সাথে যদি তোমরা কাজটা করো, তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে। তো এখানে দেখো আমি ডিরেক্ট চলে যাচ্ছি এই যে আমার লোগোটায়, মানে তোমাদের চ্যানেলের যা প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারের লোগোতে চলে যাবে। এরপরে দেখো এখানে ওয়াইটি স্টুডিও বলে লেখা আছে, ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে দেখো কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি। এখানে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটাতে গত দুদিন আগে আমার কিন্তু ভিডিওটা রিচ ডাউন ছিল, ঠিক আছে। এই যে এই ভিডিওটা দেখো, শর্ট ভিডিও ভাইরাল 1 ঘন্টায়, ঠিক আছে। এই ভিডিওটায় আমি তোমাদের দেখাই, দেখো এই যে সাইনটা দেখো কিরকম ডাউন ছিল, সেটাই আমি তোমাদের দেখাই। অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে গিয়ে দেখো এখন দেখো সাইনটা কিরকম আপ আছে, দেখো 336টা বর্তমানে ভিউজ হয়েছে। রিয়েল টাইম মানে 48 ঘন্টায় কিন্তু আমি 271টা ভিউজ পেয়েছি। 48 ঘন্টায় 271টা এই ভিডিওতে ভিউজ এসছে, ঠিক আছে। কি করে এসছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, তার আগে তোমরা এই জিনিসটাকে ভালো করে বোঝো। এবার দেখো এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 3.8%। আমার কিন্তু ইমপ্রেশন এটাতে কিন্তু প্রচুর দিয়েছে, ঠিক আছে। 7800 ইমপ্রেশন দিয়েছে, আর ভিউজ হয়েছে 336টা। এইবারে তোমাদেরকে বলি, এই ভিডিওটা থেকে আমি কি করে এতটা ভিউজ আনলাম। মানে একটা ভিডিও যখন রিচ ডাউন চলে, তখন কিন্তু আর সেই ভিডিওটাতে ভিউজ আনা পসিবল হয় না, ঠিক আছে। তো আমি কি করে আবার সেম ভাবে ওই ভিডিওটা রিচ আপ করেছি। তো দেখো তোমরা দেখতে পাবে, গত 5 তারিখে 5ই অক্টোবর আমি একটা ভিডিও ছেড়েছি, ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কি হয়। তো ওই ভিডিওটা থেকে আমার বর্তমানে এখন ভিউজ আছে 1085টা, ঠিক আছে। তো চ্যানেল রিচ ডাউন চলছিল কদিন ধরেই, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রত্যেকটা ভিডিও রিচ ডাউন, ঠিক আছে। তো এই ভিডিওটা রিচ আপ হয়েছে। এইবারে তোমাদেরকে আমি দেখাই এই ভিডিওটা আমি কি করেছি। জাস্ট একটা ট্রিক ইউজ করবে, করার পরেই দেখবে তোমরা পুরোনো ভিডিওগুলোকে আবার বুস্ট করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি কি করেছি, এখানে দেখো এই যে এন্ড স্ক্রিন, এই এন্ড স্ক্রিন বলে লেখাটা, এই এন্ড স্ক্রিন লেখাটায় তোমরা টাচ করবে, ঠিক আছে। তোমাদের ভিডিওতে যদি তোমরা এন্ড স্ক্রিন ইউজ করে না থাকো, তাহলে তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি পরে বলছি। তার আগে তোমাদের দেখাই এই যে এই এন্ড স্ক্রিনটায়, এই এন্ড স্ক্রিনটা দেখো আমি ভিডিওটা দিয়েছি, দেখো এই যে হাউ টু ভাইরাল ইউটিউব শর্ট, এই যে এই ভিডিওটা দিয়েছি। তো এখানে দেখো আরো একটা ভিডিও আমি দিয়েছি, হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ 2023। তো এই ভিডিওটাও কিন্তু আমার রিচ ডাউন চলছিল। এইবারে তোমাদেরকে আমি দেখাই যে এই ভিডিওটা কি করে তোমরা এখানে এন্ড স্ক্রিন তোমরা তোমাদের ভিডিওতে কি করে ইউজ করবে, ঠিক আছে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, এর জন্য তোমাদের ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। প্রথমেই যখন তোমরা আপলোড করবে, কিভাবে স্টেপ বাই স্টেপ আপলোড করবে সেটার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে ভিডিওটা, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো প্রথমে তোমাদের টাইটেল আসবে, ডেসক্রিপশন আসবে, তারপরে দেখো এখানে আসবে হচ্ছে তোমার
থাম্বনেল দেবে, প্লেলিস্ট দিতে বলবে, তারপরে দেখো এখানে কিছু সেটিংস আছে, তারপর শো মোর অপশানে যাবে, শো মোর অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে কিছু ট্যাগ ইউজ করতে বলবে, ঠিক আছে, ট্যাগ দেবে তুমি। তারপরে তুমি কি করবে, তারপরে হচ্ছে নেক্সট অপশান আসবে, এখানে দেখো এই একদম এই কর্নার বরাবর একটা নেক্সট অপশান আসবে, নেক্সট অপশানে চলে যাওয়ার পরে তোমরা এই এন্ড স্ক্রিন বলে একটা অপশান পাবে, ঠিক আছে, এই সাবটাইটেল বলে অপশান পাবে, তারপর দেখবে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, তারপর ওখানে অ্যাড বলে ক্লিক করবে, অ্যাড অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি এন্ড স্ক্রিনটাতে কি করেছি, এন্ড স্ক্রিনটা যে ভিডিও দুটো আমার রিচ ডাউন চলছে সেই ভিডিও দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই অ্যাড বলে অপশানটা যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু এলিমেন্টের এখানে একটা অপশান আসবে, বা এখানে এলিমেন্ট অপশানেও তোমরা টাচ করতে পারবে, ঠিক আছে। তো অপশান যখনই আসবে তোমরা কিন্তু ওরকম টাচ করতে পারবে, ঠিক আছে। তো এইবারে দেখো এখানে চুজ স্পেসিফিক ভিডিও বলে একটা অপশান আসবে, এই চুজ স্পেসিফিক ভিডিওতে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা কিন্তু এন্ড স্ক্রিনে তোমরা ভিডিও দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এই এন্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করতে পারবে। এবার আমি এখানে দেখো কি করেছি, যে ভিডিওটা আমার রিচ ডাউন চলছে তোমরা এই মানে লেটেস্ট যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোও দিতে পারো, বা তোমার চ্যানেলে যে ভিডিওগুলো রিচ ডাউন চলবে সেই ভিডিওগুলোও দিতে পারো। এইবারে তোমাদেরকে একটা কথা বলি যে এই ভিডিওটার সাথে কিন্তু রিলেটেড হাউ টু ভাইরাল ইউটিউব শর্ট, এটা কিন্তু সবার সাথে যায়, কিন্তু আমি যদি এখন এই ভিডিওটাতে দিয়ে দিই, দেখো আমি কিন্তু দুটো ভিডিও দিয়েছি, হাউ টু ভাইরাল ইউটিউব শর্ট, হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট। তুমি যখন ইউটিউব রিলেটেড ভিডিও দেখছো তখন কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিওর মধ্যেই তোমার কিন্তু ইন্টারেস্ট থাকবে, ফেসবুক রিলেটেড ভিডিওর মধ্যে খুব কম অডিয়েন্সের ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, যার জন্য কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ হয়েছে আর এই ভিডিওটাতে কিন্তু সেরকম একটা ভিউজ আসেনি, ঠিক আছে। এইবার আমি দিয়েছি একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি, তোমাদের যাদের বলি যে তোমরা প্লেলিস্ট খুঁজে পাও না, আমার ভিডিওর একদম এন্ড স্ক্রিনে দেখবে তোমরা প্রত্যেকটা প্লেলিস্ট কিন্তু আমার অ্যাড করা থাকে, ঠিক আছে, মানে কোনো না কোনো প্লেলিস্ট আমি কিন্তু অ্যাড করে দিই, ঠিক আছে। এইবারে দেখো এখানে একটা প্লেলিস্ট দিয়েছি, সেই প্লেলিস্টটার মধ্যে তোমরা যদি ক্লিক করো এখানে 62টা ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, ঠিক আছে। তো এইভাবে তোমার চ্যানেলেরও প্লেলিস্ট এখানে তোমরা অ্যাড করে দেবে একটা। এবার দেখো এখানে ডিসকাস চেঞ্জ আমি ক্লিক করছি, এইবারে দেখো কার্ড, এই কার্ড অপশানটাতে আমি ক্লিক করছি, কার্ড অপশানটা এন্ড স্ক্রিনের নিচে পাবে। তো কার্ড অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে একটা আমি কার্ড দিয়েছি, আই কার্ড দিয়েছি, যেটা হচ্ছে দেখো এখানে দেখো কি দিয়েছি, গ্যারেন্টি সহকারে ওয়ার্নিং স্ট্রাইক, এই যে এইটা গ্যারেন্টি সহকারে ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ, দেখো এই যে গ্যারেন্টি সহকারে ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ এখানে আমার শো করবে, এই জায়গাটা করে শো করে। আরেকটা দেখো কি দিয়েছি, আরেকটা দিয়েছি প্লেলিস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি টেক উইথ মি 3, ঠিক আছে। তো দুটো আমি দিয়েছি, এখানে এন্ড স্ক্রিন আরও দিতে পারো তুমি, এখানে দেখো এখানে আমি আরেকটা এন্ড স্ক্রিন দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই প্লাস আইকনটা তোমরা ক্লিক করবে, এখানে দেখো এখানটা ক্লিক করবে, এই কার্ড এই প্লাস আইকনটা ক্লিক করবে, প্লাস আইকনটা ক্লিক করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করবে, ভিডিও অপশানে ক্লিক করার পর এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু কার্ডেও দিয়ে দিলাম। তো এখানে দেখো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও অ্যাপ, এখানে কিন্তু অলরেডি লেখাটা চলে এলো, তো যে এই আই কার্ডটার মধ্যে ক্লিক করবে সে কিন্তু এই ভিডিওটার মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক সেভ করে দিচ্ছি, এখানে দেখো আমি ওটা দিয়ে সেভ করে দিলাম। এইবারে আমাদের কাজ এখানে শেষ, আর কোনো কাজ নেই, এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করবে। এইবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা কি আই কার্ড বলো বা এন্ড স্ক্রিন বলো, যে কোনো ভিডিও কিন্তু দেবে না, যে ভিডিওটার মধ্যে তুমি এন্ড স্ক্রিন বা আই কার্ড দিচ্ছ সেই ভিডিও রিলেটেড যেন ভিডিওটা হয়, ঠিক আছে। মানে তুমি ধরো দিচ্ছ হচ্ছে ট্রাভেল ব্লগে, মানে আমি ধরছি তোমাদের ধরো কারোর কুকিং চ্যানেল আছে বা ট্রাভেলিং ব্লগ করো তারা, ঠিক আছে, তো তারা ধর ট্রাভেল ব্লগে ফুড ব্লগ দিচ্ছ, কেউ কিন্তু দেখতে ইন্টারেস্ট হবে না। চিকেন রেসিপির মধ্যে তুমি যদি কোনো নিরামিষ রেসিপি দিয়ে দাও, মানে ভেজ রেসিপি দিয়ে দাও, তাহলে কিন্তু কেউ দেখতে ইন্টারেস্ট হবে না। চিকেন রেসিপির মধ্যে তোমাকে চিকেনেরই কোনো আইটেম দিতে হবে বা তোমাকে নন ভেজেরই কোনো আইটেম দিতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি এন্ড স্ক্রিন বা আই কার্ড ইউজ করো তাহলে কিন্তু তোমাদের পুরোনো ভিডিওগুলোকে তোমরা এইভাবে কিন্তু বুস্ট করতে পারবে, ঠিক আছে। তো চলো আশা করছি ক্লিয়ার হলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।